এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইয়ে কি না আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না? আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনাও না, তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ, তুই কোপাইছো। আমি কোপাইছি, বেরোয় যাইছি মানে আমি তোর জেল খাটাবো। হ্যাঁ, আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, তুই একটা অন্য বউরে ওই কণিকা কি হবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি কোপছি বটিটা নিয়ে, আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না, তুই তো এখন তুই সাধারণ মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতেছিস। সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে। আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে, তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি এখন বলতে পারতাছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। যে প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল। আর একটা রেকর্ডিং শোনো। আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয়। হ্যাঁ, একটু হট টেম্পার, বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না। আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানটা দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখিয়েছে। হ্যাঁ, ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি তখনই। ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চর্থাপ্পর দেশে দেনাই, সেটা কখনো না মনে হয় চর্থাপ্পর বা মুখে আচল লাগুক যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছি, কিছু করার ছিল না। নিজেরে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছ ওর দিদি? ওর মার তুই চিনিস? ওরে মুখে যাচ্ছাতাই অবস্থা দেখলাম। যাচ্ছাতাই কি? আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। যাচ্ছাতাই মুখে নখের চামড়া হয়েছে, কানে। আমি মলম লাগাইছি, মুখে নখের একটা দাগ পড়ছে। আর যখন বাপনের ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই সময় কানে, ঠোঁটে, গালে যাচ্ছাতাই অবস্থা, ছিলে ছাড়া। কানে শোন, মুখে একটা দাগ পড়ছে, ঠোঁট চেরছে, আর কানে আমারে যাইয়ে কইলো কানের দিকটাও নাকি ফুটো হয়েছে। যাই হোক, এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে, ওর দিদিরও কামড়াই ধরছে, সেটা কি কইছে? হ্যাঁ, ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য তো আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে, সেই জন্য আমি ঠেলে সরিয়ে দিয়েছি বা বাঁচানোর চেষ্টা করেছি। এবার ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা তো ঠিক হয়নি না। বটি দিয়ে মারতে গেছে, তোর কাছে ভিডিও আছে? ওর কোনো ভিডিও দেয়? কালকে রাতের রেকর্ডিং এ তো শুনলাম যে বটিটা নাকি রনি নিয়ে এসে কুপিয়েছে। না না না, যদি রাগের বসে যদি কোপটা পড়েই যেত, যার গালে পড়েছে, ধরো গালটা তো শক্ত, এটাতে রনের গলাতেও পড়তে পারতো না, ভুল করেই হয়ে যেত হয়তো। তাহলে কি করতে হবে? রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? পড়লো আমার গলায় পড়তো। কোথায় ছিল? হ্যালো হ্যালো
হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা মানে আমি পাশের ঘরে শুয়েছিলাম, আদো আদো শুনতে পেয়েই এসেছি এখানে, তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? রনের দিদিকে ছিঁড়ে খাবে। এখানে রন কি এমন অন্যায় করেছে যে বটি নিয়ে বেচারাকে মার খেতে হবে? নাই, রনের হয়তো গৌরী করলে না, সব অন্যায় গৌরীর, ওই সব অন্যায় করছে। তো দিদিই তো কুপিয়েছে, বাপন তো আর কুপাইতে যায়নি। আমি কি বলছি, আমি তো বললাম যে বাপন উপায় নাই, আমি তো সেটা করতে আছি। শোনো আমার কথা, শোনো, এরকম ধরনের কথাবার্তা। ও তো এটাও বলছিল যে ভিডিওটা দিয়ে ভিডিও বানাচ্ছে, সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো আমাকে সবই কিনে দিয়েছে, ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। হ্যাঁ দিয়েছে তো কি। এবার এই কথাগুলো সবই তুমি আমাকে পার্সোনালি বলতে পারো, এবার সেগুলো তো সোশ্যাল মিডিয়া করা উচিত নয় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছি। ওই যেটা খাবারটা রন পাঠিয়েছিল ওটা নিয়ে তো পোস্ট করেছিল, ওটা রনের মনে একটা কষ্ট রয়েই গেছে। কষ্ট ওর মনেই শুধু আছে রে ভাই, এইগুলো সব কষ্ট আছে, এইগুলো সবকিছু ঠিকঠাক করার জন্যই তো। আর আমিও মেয়ের ট্রেন টানি, আমার ওটা ছেলে। এইসব জিনিসে তোমার তো একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, বটিটা তুমি কিভাবে ধরলে? নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি। যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে।